লাভপুরের রথযাত্রায় বিধায়ক অভিজিৎ সিনহার উৎসাহময় অংশগ্রহণ। লাভপুরের দাসকল গ্রামে এবারের রথযাত্রা হয়ে উঠল এক স্মরণীয় উৎসব, যেখানে স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা স্নেহের রানাদা নামে পরিচিত নিজের উৎসাহ ও ভক্তির মাধ্যমে সকলের মন জয় করলেন। তার বাড়ির সামনে থেকে শুরু হওয়া এই রথযাত্রায় তিনি নিজে হাতে রথের দড়ি ধরে টানলেন, যা উৎসবের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিল। গ্রামের মানুষের সঙ্গে একত্রিত হয়ে ভক্তি ভরে রথ টানার এই মুহূর্ত ছিল সকলের জন্য এক অনুপ্রেরণাদায়ক দৃশ্য। অভিজিৎ সিনহা শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তার এই অংশগ্রহণ রথযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। দাসকল গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়া উৎসবের আনন্দে তিনি সকলের সঙ্গে মিলে গিয়েছিলেন, যা এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলল। তার এই উদ্যোগ ও ভক্তির প্রশংসা করেছে গ্রামবাসী, এবং এটি প্রমাণ করে যে তিনি কেবল রাজনৈতিক নেতা নন, বরং গ্রামের প্রতিটি উৎসবে সক্রিয় অংশগ্রহণকারীও। এই রথযাত্রা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল গ্রামের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। অভিজিৎ সিনহার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাভপুরের মানুষের মনে দীর্ঘদিনের জন্য রেখাপাত করবে। সিরি টাইম, দাসকল গ্রাম। চলো 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 ফোনটা ঢুকছে, ফোনটা হ্যাঁ হ্যাঁ আর একবার ঘুরি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি। রথযাত্রা মানেই হচ্ছে মায়ের আগমন বার্তা, অর্থাৎ মা দুর্গার আগমন বার্তা। এই কারণে যে আপনারা জানেন, যেগুলো বাড়ির পুজো, সেই বাড়িতে যেখানে কাঠামোতে মাটি দেওয়া হয় গঙ্গা মৃত্তিকা দিয়ে, আজকে থেকে শুভ সূচনা। সেই জন্যে রথে গ্রামের বাড়িতে আসা
জগন্নাথ বলরাম প্রভু মা সুভদ্রার পুজোতে থাকা, এবং অবশ্যই মা দুর্গা, যেটা আমাদের বাড়িতে মা অভয়া রূপে পূজিত হন, তার গায়ে মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা আনন্দে ভরে ওঠে সারা বাংলা, সারা ভারতবর্ষ, বিশ্ব একটা আনন্দ আসে। এটা তো সর্বধর্ম সমন্বয়। দুর্গা পুজো একটা উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম নিজের যে উৎসব সবার, তাই সর্বত্র পুজো আসা মানেই সবারই মনে আনন্দ, সে যে ধর্মের হোক না কেন। আপনি বলতে পারেন যে সর্বধর্ম কেন বলছেন? এই কারণে বলছি যে হিন্দু ধর্মের মানুষরা মা দুর্গাকে দেবী রূপে পুজো করছেন, ঠাকুর মশাইরা মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মাকে আহ্বান করছেন, পুজো করছেন, এটা নিশ্চয়ই হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী হচ্ছে। কিন্তু যারা হয়তো অন্য ধর্মের মানুষ, যে উৎসবটা হয় সেই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল, কবিগান, যাত্রা, নাটক, থিয়েটার, অর্কেস্ট্রা, এই যে উৎসব, সেটা সবাই একসঙ্গে থাকে। সেখানে তো কি এরকম থাকে নাকি যে এই গানটা শুধু এই ধর্মের মানুষ দেখবে? এটা তো হয় না। তার সঙ্গে সঙ্গে যেটা অর্থনীতির যে একটা ব্যাপার, কেন ধরুন ফল বিক্রেতা, তিনি ইসলাম ধর্মের মানুষ, ফল বিক্রি করেন, তিনি তো ভাবছেন যে দুর্গা পুজো আসছে, মায়ের পুজো আসছে, আমার ফলটা খুব ভালো বিক্রি হবে। যেমন ঈদের সময় রোজার ভাঙার পর ইসলাম ধর্মের মানুষরা ফল খান, সেই সময় যেমন আনন্দ তারা করছেন, আবার যখন দুর্গা পুজো আসছে তখনও তার ফল বিক্রি হবে। এই যে কাপড়ের দোকান, মালিক যে ধর্মের হোক না কেন, এত বিক্রি হচ্ছে, ফুল বিক্রি করছে, প্যান্ডেল বাঁধছে, প্যান্ডেল বাঁধার যারা শ্রমিক, তাদের কি ধর্ম বলে আছে নাকি? সে ব্যক্তিগত যে কোনো ধর্ম হতে পারে, কিন্তু প্যান্ডেল যখন বাঁধছে তখন তো আনন্দ যে এবারে আমার মালিক 4টে প্যান্ডেল পেয়েছে, তার কাজ বাড়ছে। তো এই সবটা মিলিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, প্রত্যেকটা রেজিস্টার্ড পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দেন। তো সেই যে অনুদানের টাকা, সেই টাকা তো ফলওয়ালা, মিষ্টি যে বিক্রি করা হয়, ফুল বিক্রি করে, প্যান্ডেলের লোক, যারা ঢাক বাজায়, যারা ঠাকুর গড়ে, সবাই পায়। তো আনন্দ, সংস্কৃতি, ধর্ম, সর্বধর্ম সমন্বয়, তার সঙ্গে সঙ্গে একটা বিরাট অর্থনীতি, এটা খুব পজিটিভ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে বাংলাকে বিশ্ব বাংলায় নিয়ে যাওয়া, এটা তার একটা বলিষ্ঠ উদাহরণ। তার কারণ আপনারা জানেন যে দুর্গাপুজোর পর কলকাতা এবং জেলা সর্বত্র কার্নিভাল হয়, এবং কার্নিভালে দেশ বিদেশের মানুষ আসেন দেখতে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। আর আমাদের যারা বাড়ির পুজো করি, তাদের পারিবারিক আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হয়। রথে ধরুন প্রায় আমাদের 30% আত্মীয় এসছেন, দুর্গা পুজো সবাই আসেন, সারা বছর অপেক্ষা করে থাকে, গ্রামের মানুষ অপেক্ষা করে থাকে, সবটা মিলিয়ে আনন্দ। আজকে এটি আনন্দ, এরপরেই রথের দড়ি আমরা স্পর্শ করব। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মা সুভদ্রা রথে একটু পরেই বসবেন, গোটা গ্রাম পরিক্রমা হবে, এবং রথ থেকে উল্টো রথ 7 দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সব মিলিয়ে আনন্দ।